গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগরিকা সিম্পল লাইফ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালো আছে, আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, বেগুন আর এই দুটো ডিম দিয়ে। তো একটা নতুন আজকে রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো ফার্স্টে আমি বেগুনটা কেটে নেবো। এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি বড় সাইজের। তো এই বেগুনটা আমি কেটে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি বেগুনটা ছোট ছোট করে এরকমভাবে চারকোনা করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি, এখানে কাঁচা লঙ্কা কুচি, এখানে হচ্ছে রসুন কুচি, এটা হচ্ছে দুটো ডিম, এখানে আছে আদা রসুন পেস্ট হবে, এটা হচ্ছে টমেটো কুচি। তো আর কি কি উপকরণ এই রান্নাটিতে লাগবে, তো সেটা আমি তোমাদেরকে রান্না করতে করতেই দেখিয়ে দেবো। তো চলো আর বেশি দেরি না করে রান্নাটার কাছে যাওয়া যাক, চুলার কাছে গিয়ে রান্নাটা শুরু করা যাক। তো দেখতে থাকো ভিডিওটা। তো এখানে আমি সবার আগে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ হলদের গুঁড়ো। তো এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে নুন হলদিটা মিশিয়ে, তো এটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো গ্যাসটি আমি ধরিয়ে দিয়েছি। দেখো কড়াইটি গরম হতে দিয়েছি, গরম হওয়া অবধি অপেক্ষা করব। কড়াইটি গরম হয়ে গেছে, এখানে আমি তেল দিয়ে দেব। তেলটি গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটি গরম হয়ে গেছে, এখানে নুন হলুদ মাখানো দেখো বেগুনগুলো আমি দিয়ে দেবো। বেগুনটাকে স্লো আঁচে ভাজলে হবে না, এটাকে হাই হিটে ভেজে নিতে হবে, না হলে এখান থেকে পানি ছাড়তে পারে বেগুন থেকে। তো হাই হিটে ভেজে নেব বেগুনটাকে। বেগুনগুলি আমার ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নেব। তো এই কড়াইতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি আবারও। হাফ চামচ কাঁচা জিরে, এই রসুন কুচি ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি গোল গোল করে কেটে নিয়েছিলাম, কুচি কুচি করে টমেটো কুচি কেটে রাখা। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণটা আমি দিয়েছি বেগুন ভাজাতে। হাফ চামচ হলদি পাউডার, তো এখানে লঙ্কা পাউডার দিয়ে দিচ্ছি। তোমরা লঙ্কাটা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে, যতটা ঝাল প্রয়োজন খাও ততটাই দেবে। এখানে হচ্ছে জিরে গুঁড়ো আর ধনিয়া পাউডার একসাথে মিক্স করে, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। তো সব উপকরণগুলি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে সাইডে রেখে দেব। তো এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। ডিমগুলো ফাটিয়ে দিয়ে দেব এর মধ্যে। এটাকে ভালো করে মিশিয়ে নেব, ভেজে নেব। তো আমি ডিমের উপর দিয়ে অল্প একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। এটাকে আবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো ডিম মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ ভালো করে আমার কষানো হয়ে গেছে। ভেজে রাখা বেগুনগুলো আমি ঢেলে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব আমি বেগুনগুলো মশলার সাথে। তো এখানে গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি। তো আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আমার এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্টে জানাবে। আর আমার এই রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে, বেশি বেশি শেয়ার করে দেবে। আর একটা লাইকই আমাদের ভিডিও বানাতে সাহায্য করে। তো বন্ধুরা দেখো রান্নাটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা বলবে অবশ্যই কমেন্টে কেমন হয়েছে রান্নাটি। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর আমাকে ভিডিও বানাতে তোমরা উৎসাহ দাও। তোমাদের একটা লাইকই কিন্তু আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহ করে। তো ঠিক আছে, এই ভিডিওটি আর বেশি বড় না করে তো এই ভিডিওটি এখানেই আমি শেষ করছি। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো নেক্সট ভিডিওয়। তো সকলকে বাই বাই, টাটা, ভালো থেকো।